প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্থানে। একটি সময় যেই বাড়িটি আলোচিত সমালোচিত ছিল অত্র জনপদের, এবং এখনও এই নামটি অনেক প্রাসঙ্গিক প্রসঙ্গ বাংলাদেশের রাজনীতি সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার মানুষদের কাছে। যেই ব্যক্তিত্ব সম্পর্কে আমরা বলছি যে আজ ফেব্রুয়ারি মাস, আমাদের বাসার মাস। ফেব্রুয়ারি আমাদের বাসার মাস। আমাদের বাসার মাসের যে বাসা সৈনিকের প্রথম সারির নেতা ছিলেন জনাব উলি আহাদের এই পৈতৃক সম্পত্তি বা বিটা বাড়িতে আমরা দাঁড়িয়ে কথা বলছি। আপনারা জানবেন ওনার পিতা হলেন জনাব আব্দুল ওয়াহাব। আমাদের সাথে এক মুরব্বী রয়েছেন, আপনার নামটা কি? আমিরউদ্দিন খান। জনাব আমিরউদ্দিন খান এক সময় ওনার উলি আহাদ সাহেবের সহযোদ্ধা ছিলেন। আমরা এখানে মুরব্বী আসেন, আপনাদের কিছু অভিজ্ঞতা আমরা জানবো। এই নামটি এখনো মানুষের কাছে পরিচিত হচ্ছে, বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে এই নামটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উলি আহাদ বাংলাদেশের ভাষা আন্দোলনের, বায়ান্নের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আচ্ছা, ওনার সম্পর্কে কি জানেন আপনি, কতটুকু জানেন? কি ব্যাপার? এই যে জনাব উলি আহাদ সাহেব, উনি তো এক সময় ভাষা আন্দোলন করেছেন, নির্বাচনও করেছেন এখান থেকে, এবং আমরা এখানে আসার একটা সুযোগ আমাদের হয়েছে। আমরা বদন্তি ইউনিয়ন সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত এবং এখানের যে শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানের যে আলহাজ শফিকুল ইসলাম, যে উনি অনেক বিশ্ববিদ্যালয় কলেজ করেছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন এবং সমাজসেবামূলক কাজ করছেন, তার বিভিন্ন ধরনের তথ্য আমরা পেয়েছি। পাশাপাশি আমরা জানি যে আগে থেকেই যে উলি আহাদ সাহেবের জন্মস্থান এখানে। আমরা এসে পৌঁছলাম ওনার পৈতৃক বিটা বাড়িতে। এখন বিটা বাড়িটির যে বর্তমান অবস্থাটা, প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাই। এটি হলো বর্তমান অবস্থাটা, এবং আমরা যদি একটু ভিতরের দিকে যাই, এটি এই জন্য প্রসঙ্গ যে বর্তমান যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচন এলাকা থেকে স্বতন্ত্র প্রতীকে ব্যারিস্টার রুমিন ফারহানা যে নির্বাচন করছেন, ওনার পিতা হলেন উলি আহাদ। আমরা যে বাড়িটিতে রয়েছি, এই বাড়িটি হলো বর্তমানে ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়ি। পৈতৃক সূত্রে জনাব উলি আহাদ সাহেবের কি কোনো ছেলে ছিল? কোনো ছেলে ছিল না। আচ্ছা, উলি আহাদ সাহেবের কোনো ছেলে ছিল না। এই যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি, বলা যায় এখানে এখন কোনো লোকজন বসবাস করে না, লোকজন থাকে না। ওনার মেয়ে যে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন, উনি হয়তো বর্তমানে ঢাকা থাকেন বা অন্য কোথাও থাকেন, এই জন্য হয়তো এই বাড়িটি গুছানো হয়নি। যেমন ছিল তেমনই আছে, কালের সাক্ষী স্মৃতি হিসাবে এখন রয়েছে। এই পাশ থেকে তুললে তো তুমি ইয়াটা আসবে। জি, আপনি কেমন দেখেছেন জনাব উলি আহাদ সাহেবকে? একজন ভাষা সৈনিক ছিলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে সহ গৌরবের সাথে ওনার নামটি লেখা আছে। উনি 19 বছর জেল খেটেছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে লিখতে গিয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে লিখতে গিয়ে উনি 19টা বছর জীবনের জেল খেটেছেন, এবং এখান থেকে একটা নির্বাচনও করেছিলেন। ওনার সম্পর্কে আপনারা যতটুকু জানেন, সরাসরি যতটুকু ওনাকে পেয়েছেন, ওনাদেরকে সরাসরি দেখেছেন, কাছ থেকে দেখেছেন, সেই সম্পর্কে আমরা জানবো। ইলেকশন যখনই করে, জি, আর কাছে নিয়ে বলুন। ইলেকশন যখনই করে বুঝিনি, আমরা তো হ্যাঁ বলেন। এবার প্রাইমারি ক্যানভাস করছি, ক্যানভাস করছেন? আচ্ছা, তো আমি একটা ব্যবসায়ী চাচ্ছিলাম। আচ্ছা, তো আমি 7 দরজ একটা খেলার মাঠ, এখানে মাঝে আসিল ইলেকশন। আচ্ছা, মানে ওই তাহিরউদ্দিন ঠাকুরের সাথে উলি আহাদ সাহেবের নির্বাচনটার কন্টেস্টই ছিল। আচ্ছা, যাই হোক, উনি যে দিন না এর আগে গিয়ে আমরা
মাঝে মাঝে কিছু কথাবার্তা করে আই আচ্ছা পরে পেলা দুঃখা একটা কথা তুললা যে ওদের সাথে দুঃখা কথা তুললা তারা হচ্ছে যাই ইলেকশনের সময় ইলেকশন হয়েছে অনেক ইলেকশনের দিন আমার এজেক লাইট আছিল আচ্ছা ওই এজেক লাইট দিয়া মানে স্কুলের মধ্যে আমি আসলাম আচ্ছা আমি এবার দৌড়ি আপনি বলেন জি। অনুমানিক প্রায় 1700 না করলা বুট গণার পর এখান থেকে স্লোগান আসলো যে তাহার দিন চাহর 10,000 বুড়ে ফাঁস আর আমরা কিন্তু আমরা 3900 বুট পাইছি এর ভিতরে এখান থেকে পাইছিল 100 না 150 বুট আচ্ছা এরপরে আর ইটার টাঙে লাগা চালা দিচ্ছিল আমরা উনাও চিনতে বাস করিয়া ফলা দিছে গাঙ্গ আচ্ছা মেমের টাইনার হচ্ছে না আচ্ছা মানে প্রভাব খাটায় ওনাকে ফেল করানো হয়েছিল। আচ্ছা এইখানে আপনাদের জেল হাঁটছেন কেন? আপনাদের জেল হাঁটতে হয়েছিল কেন? না জেল কাটতে যে হয়তো দৈন্য এলাকার মানুষে বিরোধী করছি বললা এই বললা আমরা 3 জনে জেল কাটছিলাম। কেডা কেডা নাম? আমার ভাই বড় জানুয়ারি। আচ্ছা আপনার নামটা কোন আগে? আমার নাম বলে আমিরুদ্দিন খান, আমার বড় ভাইয়ের নাম আসলে মোস্তাক, উনি জগতের নাই। আরেকজন আসছিল গাছতলার নামটা আমার খেয়াল নাই, মানে আমরা 3 জন প্রায় 17-18 দিন জেল কাটতে আসি। আচ্ছা তো তাই না একবার ব্রাহ্মণবাড়িয়া কি স্কুল না আমাদের স্কুলের জি মাঠের মাঝে বিরাট এক মিটিং হচ্ছিল, আমরা তো যাব। তখন বোঝা গেছে যে সেনাবাহিনী করপলা যে মানে জানি বেঙ্গালায় তাই তো দিচ্ছেন না, মিটিং করছে করার পর সন্ধ্যার পরে বাংলাদেশিরা রুনা শুনছি যে একটু কাছে ইয়া কইছে কোর্টের মধ্যে যে মানে আমরা ইয়ে হচ্ছে রিলিজ। তখন কইছে যে না এটা বা বন আর ইয়া প্রেসিডেন্ট পিকেস কাজীটা। প্রিয় দর্শক, আমরা আসছি মূলত এই যে আমাদের ভাষা আন্দোলনের জন্য যাদের ত্যাগ রয়েছে, যাদের শ্রম রয়েছে, যাদের পরিকল্পনা ছিল, যাদের আন্দোলন সংগ্রাম ছিল, এবং একজন সম্পাদক, ইতিহাদ পত্রিকার সম্পাদক, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং লড়াই সংগ্রাম আন্দোলনে বাংলাদেশকে এই পর্যন্ত এগিয়ে নিতে যাদের বলিষ্ঠ অবদান ছিল, তাদেরই স্মৃতিগুলো স্মরণ করার জন্য আজ 1 ফেব্রুয়ারি তারিখে আমরা জনাব উলিয়াস সাহেবের বাড়িতে এসেছি। এই জন্য যে আমরা আসলে জানতে চাচ্ছি যে কেমন ছিলেন উনারা, কি করে গেছেন এই সমাজটার জন্য, বর্তমানে কি অবস্থায় রয়েছে। উনার যে মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি তো নির্বাচন করছেন আগামী 12 ফেব্রুয়ারি তারিখে স্বতন্ত্র প্রতীক হাসমানার প্রতীক নিয়ে। আপনাদের কি অনুভূতি এই ব্যাপারে? ইনশাল্লাহ আসো তোমরা আসো দেখি। আশা করি যে ইনশাল্লাহ রাজ করতো বাকি আল্লাহ। আচ্ছা, আপনারা তো উলিয়াস সাহেবের সাথেও ছিলেন, ওনার সাথে সহযোদ্ধা হিসেবে নির্বাচন করেছেন, নির্বাচন করতে গিয়ে আপনারা জেল জুলুম পর্যন্ত খেটেছেন। এই যে ওনার মেয়ে আবার আসলো আপনাদের মাঝে নির্বাচন করার জন্য, এই নির্বাচন করাটাকে আপনারা কিভাবে দেখছেন? এখনের যে ও একবার আসছিল, এখানে একটা মিটিং করে গেছিল। তোমরা কি এখানে আসো না? লজ্জার শ্রম তোমরা। আর অন্যত্র এইটুকু কইছে যে আমি আপনারা মেয়ের ছেলে, আমার কোনো কিছু করবেন নাই, ফার্স্ট পেলে আপনারা বুঝেন। সুন্দর কথা কয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, তা আমরা এই ব্যাপারে যতটুকু পারি খাটতেছি আর কি। এখন আল্লাহ ভাগের ইচ্ছা, আশা করি যে পাস করবো। আপনারা আশাবাদী। আচ্ছা, এই যে বাড়িটা কার আপনি বলতে পারবেন? এটা উলিয়াস সাহেবের, মরহুম উলিয়াস সাহেব। আচ্ছা, ওনার সম্পর্কে আপনারা কতটুকু জানেন? উলিয়াস সাহেব সম্পর্কে উনি তো এই 52 ভাষা আন্দোলন করে গেছে। এখন আন্দোলনে এই আপনার অনেক ইয়ে করছে, আন্দোলন করে নির্বাচন করছে। ওনার তো অনেক শেখ মুজিবের সাথে তখন উনি বুড়ে ফাঁস করছেন। ফাঁস করার পরে তাহারুদ্দিন তাহুরে এই ফেল করাইছে। আমরা ব্যবসা ছাড়া বলছে তাহারুদ্দিন তাহুরে এই বুড়ের বাস্কগুলা এই নিয়ে ফেলাই দিছেন আগের যুগে। তখন আমরা দেখি নাই, আমরা বাপদাদারা এই কথা বলছে আর কি। তা আশা করি ইনশাল্লাহ ওনারই মেয়ে, এক মেয়ে, ওনা আশা করি বিপুল বুড়ে
ফাঁস করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে নির্বাচন আসে, নির্বাচন যায়, নির্বাচন আসলে মানুষ পাশ ফিল আছে এবং এটার মধ্যে অনেক রাজনীতি আছে, কিন্তু যে বিষয়টি সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নাম, একটি নক্ষত্র জনাব উলিয়া আহাদ সাহেব। এই উলিয়া আহাদ সাহেবের না 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 ব্যাগ নিব না, পাত করে কেউ নিত না, পাত করে। আচ্ছা, নিয়ে আসেন। আচ্ছা, এখানে আমাদের তরুণ প্রজন্ম যারা রয়েছে, আচ্ছা ওদের কি ধারণা রয়েছে জনাব উলিয়াদ সম্পর্কে, আমরা সেটা জানবো। আশা করি আমরা তো মনে করেন যে অনেক ছোট, আমরা জন্মের আগে এটা ওনার সম্বন্ধে ধারণাটা আমরা খুব কম, কিন্তু বর্তমানে যে ব্যারিস্টার রুবিন পাঠানা বাংলাদেশের একজন গর্ব, আমাদের ইসলামপুরে অনেক গর্ব। আমরা মনে করেন আমাদের সৌভাগ্য যে এরকম একটি মানুষ আমরা পাইছি, আমাদের ইসলামপুরের গর্ব। আমরা এরকম একজন মানুষ, আমরা সারা সরাইল উপজেলা লইয়া আশুগঞ্জ এবং এই বুদুমতি ইউনিয়ন লইয়া চান্দরা ইউনিয়ন লইয়া 19টা ইউনিয়নে আমাদের গর্ব যে এরকম একজন এমপি, আগামী দিনের এমপি মানে পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আর বিশেষ করে আমাদের গ্রামের অনেক গর্ব যে এরকম একজন মানুষ সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে সবাই জানে যে উনি কোন ধরনের মানুষ, যে এটা আমাদের জন্য অনেক গর্ব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম মোহাম্মদ সোহেল। আচ্ছা, এই যে উলিয়াদ সম্পর্কে তোমাদের কতটুকু জানা আছে? অলিহাদের সম্পর্কে বলতে আমরা তো ওনাকে দেখি না, কিন্তু আমাদের দাদা দাদি বা আমাদের চাচারা থেকে ওনার সম্পর্কে অনেক ভালো কথা শুনছি। ওনার নাকি অনেক কিছু করছিল নির্বাচনের আগে, উনি গ্রামে অনেক কিছু করছে, বাড়িতে আসলে নাকি সবার সাথে কথা বলতো, ডাকে নেওয়া, তারপর সবার সাথে মিশতো, একসাথে বসে খাওয়া দাওয়া করতো, করার পর আবার ঢাকা চলে যেত, আবার প্রতি সপ্তাহে আসতো। যেমন উনির মেয়ে আসলে সবার সাথে কথা বলে, উনি আসে সবার বাড়ির খবর জিজ্ঞাসা করে। এখন যে বাড়িটির অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে অবস্থাটি মনে হচ্ছে যে একটা পরিত্যক্ত বাড়ি, এখানে কারোই থাকার কোনো পরিবেশ নাই। তো এই ক্ষেত্রে উনি আসলে কোথায় থাকে? উনি আসলে মূলত এই জায়গাতে থাকে না, উনি আসলে এই জায়গাতে বসে কথা বলে, ওনার চাচার বাড়ি আছে এই জায়গাতে, এই জায়গাতে যা প্রতিবেশের সাথে সবার সাথে কথা বলে। উনি মূলত থাকে শাহবাজপুর থেকে উনি সব কিছু করতেছে এই জায়গায়। ওনার পিতা বা ওনার দাদার জায়গা এটা, ওনার দাদার গরুস্থান আছে, চাচার গরুস্থান, দাদির গরুস্থান আছে, এই জন্য উনি এই জায়গাতে আসে কারণ এই জায়গাতে আমরা বিশ্বাস করি ইসলামপুরের মেয়ে হিসাবে উনি বিপুলপুরে, আশুগঞ্জ এবং সরাইল এবং বিজয়নগরের 2টা ইউনিয়ন বুদুমতি এবং চান্দুরা থেকে উনি বিপুলপুরে ফাঁস হবে, আমরা আশাবাদী আসছি এই জায়গাতে। পরিবে আসেনি। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি পুনর্গঠিত হয়েছে। আগে এই আসনটি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটিতে 17টি ইউনিয়ন ছিল, বর্তমানে 2টি ইউনিয়ন নতুনভাবে যুক্ত হয়েছে, বর্তমানে 19টি ইউনিয়ন হয়েছে, 17, 18, 19। এর মধ্যে আছে চান্দুরা ইউনিয়ন এবং বুদুমতি ইউনিয়ন, যেই বুদুমতি ইউনিয়নে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে কথা বলছি। এবং বর্তমানে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যার নামটি জড়িয়ে রয়েছে, জনাব উলিয়া আহাদ সাহেব, ভাষা সৈনিক এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের একজন অন্যতম বলিষ্ঠ সংগঠক। যে আপনারা যদি সার্বিক অবস্থা সম্পর্কে আরও 2টি কথা বলেন মুরব্বী। কি কথা বলেন, আমার একটু করে দেন। আচ্ছা, আমরা যেটা আসলে জানতে চাই যে আপনারা একজন প্রত্যক্ষদর্শী ছিলেন জনাব উলিয়া আহাদ সাহেবের, উনার নীতি আদর্শটা কেমন ছিল? উনি খুবই ভালো ছিল, উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? এত ভালো লোক ছিল, কিন্তু আমরা আদর করছি। এটা কাছে নেন কাছে নেন। আচ্ছা, এখন আপনারা ছোট ছিলেন, আপনাদেরকে আটক করছে, আপনারা আবার জেলও ঘাটছেন ওনার নির্বাচন করতে গিয়ে। এই যে আপনারা ওনার সংস্পর্শে ছিলেন, উনি যে একজন সংগ্রামী নেতা ছিলেন, নিজে একটা রাজনৈতিক দল গঠন করেছেন, এখান থেকে নির্বাচন করেছেন, ঢাকাতে 52-এর ভাষা আন্দোলন করেছেন, একটা পত্রিকার সম্পাদক ছিলেন, ইতিহাদ পত্রিকার সম্পাদক ছিলেন, এবং 19টি বছর উনি কারাগারে জেল খেটেছেন, কারা নির্যাতিত নেতা। তো এই হিসেবে উনার মেয়ে এখন আসছে আবার এই জনসেবা করার জন্য। কিভাবে দেখছেন আরেকটু জানবো? না, ইনশাল্লাহ তো খুব ভালো, সব দিক দিয়ে ভালো। এছাড়া ওনার বাইরে না আছে শিক্ষিত, বাইরে আছে
তারা 6 জন আছে। ডক্টর করিম সাহেব, করিম সাহেব আছে, তারপরে নাম আমার খেয়াল নেই। সানমিয়া সাহেব। আচ্ছা পাকিস্তান আচ্ছা, বর্ডার- প্রিয় দর্শক, পাকিস্তান বর্ডার প্রিয় রাষ্ট্রদূত দর্শক, ছিল। অত্র এলাকা তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বাংলাদেশেরই একজন কৃতিমান পুরুষ জনাব উলিয়াত সাহেব। উলিয়াত সাহেবের এই মানে পৈতৃক বিটাভূমি জি জনাব আব্দুল ওহাব সাহেব, জি। উলিয়াত সাহেবের পিতা আব্দুল ওহাব এবং উলিয়াত সাহেবের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি এখনও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বাংলাদেশের রাজনীতিটাকে গরম করে রাখছেন এবং এখনও নীতি আদর্শ ইনসাফের কথা বলে রাজনীতিতে দাঁড়িয়েছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, এমপি পদে দাঁড়িয়েছেন হাসমার্কা প্রতীকে। আমরা মোটামুটি প্রাথমিক তথ্য শেখর থেকে যে প্রাথমিক তথ্যটা তা জানার জন্যই আজ এখানে হাজির হয়ে আপনাদের সামনে কথা বলছি। আর কি কেউ কিছু বলবেন? আপনাদের কার কোনো কিছু বলার আছে? না, বলার কিছু নাই, বলার কিছু নাই। ওনার আমার বাইরে একটু ও, আপনার বাড়িতে নিবেন? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আরো আপডেট পেতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে 21 টিভির পক্ষ থেকে।